মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে এত ট্রোল কেন? আসল কারণ কি? আসুন সেটি আজকে আমি ব্যাখ্যা করব। আপনারা কি খেয়াল করেছেন, মেসি বা আর্জেন্টিনা যদি হারে তাহলে ফেসবুক সহ সোশ্যাল যত মিডিয়া আছে সেখানে একটা আনন্দের বন্যা বয়ে যায়। অবশ্যই সেটা আর্জেন্টিনার যারা সাপোর্টার বা মেসির ফলোয়ার তারা করে না, করে বিরোধী দল। এই বিরোধী দল আবার উল্লাস করে আর ট্রোল করে কখন? যখন মেসি ও আর্জেন্টিনা জয় পায়, এগিয়ে যায় সামনের দিকে। তাহলে কেন এমন পরিস্থিতি? আমি সেই বিষয়টি এই ভিডিওতে ব্যাখ্যা করব। এর প্রথম কারণ হলো জনপ্রিয়তা। ফুটবলে যত বড় তারকা তাকে নিয়ে আলোচনা ও সমালোচনাও তত বেশি হয়। মেসি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের মধ্যে একজন, তাই তাকে নিয়ে প্রতিক্রিয়াও স্বাভাবিকভাবে বেশি হবে, এটাই স্বাভাবিক। দ্বিতীয় কারণ হলো সবচেয়ে বড় কারণ, এটি হলো সাফল্য। সাম্প্রতিক বছরগুলোতে আর্জেন্টিনা কোপা আমেরিকা, ফাইনালিসিমা ও বিশ্বকাপ জিতেছে। যখন একটি দল একের পর এক সাফল্য পায় তখন প্রতিদ্বন্দ্বী যে সমর্থক তাদের মধ্যে কী বাড়ে? হতাশা বাড়ে। তারা পাগল হয়ে যায়। সেই হতাশার প্রকাশ অনেক সময় ট্রোল বা ব্যঙ্গের মাধ্যমে দেখা যায়। তৃতীয় যে কারণ সেটি হলো মেসির দীর্ঘ কেরিয়ারের শেষ দিকেও, মানে এই বুড়ো বয়সেও মেসি এমন চমৎকার খেলছে যে তার খেলার কারণে আর্জেন্টিনাও খুব ভালো অবস্থা করছে। এর কারণে দেখা যায় কি, মেসির যারা হেটার্স তারা অনেকটা দিশেহারা হয়ে গেছে, আর তাদের যারা আবার মানে আইডল তাদের অবস্থা আবার শোচনীয়। এটাও একটা তাদের হতাশার জায়গা। সেখান থেকেও তারা অস্থির হয়ে যায় এবং আর্জেন্টিনা ও মেসিকে নিয়ে পড়ে থাকে। চতুর্থ যে কারণ সেটি হলো গোট বিতর্ক। এই গোট বিতর্ক কি? ফুটবলের সর্বকালের কে সেরা, এটা নিয়ে একটা বছরের পর বছর ধরে বিতর্ক চলে আসছে। এই বিতর্কের কারণে অনেক সময় যুক্তির চেয়ে আবেগই বেশি প্রাধান্য পায়। তারা মেসির যে শ্রেষ্ঠত্ব সেটি তারা মানতে চায় না। তারা বলতে চায় তাদের আইডলই সেরা, যদিও তাদের আইডলের কোনো সাফল্য নেই। পঞ্চম কারণ হলো সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম। বিতর্কিত পোস্ট, ট্রোল বা বাজে আলোচনা এগুলো আবার মানুষের কাছে খুব দ্রুত পৌঁছায়, যার কারণে এগুলোর যে রিচ হয়, যার কারণে এই রিচের কারণে কি হয়, মিডিয়াগুলো এই ধরনের উস্কানিমূলক পোস্ট দিতে থাকে, যার কারণে দেখা যায় মেসিকে নিয়ে কিছু লিখলেই ভিউ আর ভিউ। এর কারণে তারা অনেক সময় মেসির হেটার্স না হয়ে শুধু লাভের আশায় মেসিকে নিয়ে আজে বাজে কথা লিখে ফেলে। আবার আর্জেন্টিনাকে নিয়েও তারা আজে বাজে লেখে, কারণ জানে আর্জেন্টিনাকে নিয়ে যদি লেখা হয় তাহলে প্রতিক্রিয়া আসবে। মেসিকে যারা ভালোবাসে তারা প্রতিক্রিয়া করবে, এটা তারা বুঝে এবং তারাও চায় একটা গ্যাঞ্জাম। কিন্তু আসলে একটা জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে যে ট্রোল আর মতামত কিন্তু এক জিনিস নয়। আপনি আপনার মতামত প্রকাশ করতেই পারেন, কিন্তু আজে বাজে ভাষায় ট্রোল করতে পারেন না। আপনাকে সত্যটা স্বীকার করতেই হবে। সেই সত্যটা যদি আপনি স্বীকার করতে না পারেন তাহলে তো হবে না ভাই। সেই আসল সত্যই আমি এতক্ষণ তুলে ধরার চেষ্টা করেছি, আবারও মনে করে দিচ্ছি। গত কয়েক বছরে আর্জেন্টিনা 2টি কোপা আমেরিকা জিতেছে, 2টি বিশ্বকাপের ফাইনালে খেলেছে, এর মধ্যে একটি বিশ্বকাপ পেয়েছে। এই সাফল্য মেসির হেটার্সদের অবশ্যই সহ্য করার মতো নয়। মেসি যদি এবছর আরেকটি কাপ পেয়ে যেত তাহলে যে কী অবস্থা হতো তা আসলে বলার অপেক্ষা রাখে না। মেসির হেটার্সরা আর সুস্থ থাকতো না, তারা পাগল হয়ে যেত। তারা যে তখন কি বলতো, হয়তো তারা মেসির মৃত্যু কামনা করত। এই পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে দেখা গেছে কি, ফাইনালে মেসি ও আর্জেন্টিনা তাদের কাঙ্ক্ষিত যে খেলাটা, মানে যে খেলাটা আমরা আশা করেছিলাম সেটা তারা খেলতে পারেনি। ফলে কি হয়েছে, ফলে আর্জেন্টিনা হেরে গেছে। তখন বিপক্ষ শিবির নিশ্চয়ই আনন্দিত হয়েছে, কিন্তু আনন্দিত হওয়ার পরও তারা থামে নাই। তারা মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে আরও ট্রোল, আরও আজে বাজে ভাষায় কথা বলার চেষ্টা করে যাচ্ছে। আসলে এটা কাম্য নয়। কিন্তু আমাদের বুঝতে হবে, যারা আমরা মেসির ফলোয়ার, আমাদের বুঝতে হবে যে
আমাদের সাফল্য ওদের কাছে বিরাট ঈর্ষা, বিরাট একটা হিংসার বিষয়। আর এই কারণেই এত হেটার্স দেখা যায়। যত হেটার্স তার চেয়ে মেসি ও আর্জেন্টিনার খেলা উপভোগ করার মতো লোক অনেক বেশি আছে। কিন্তু সবাই তো আর তর্ক করতে যায় না। দেখা যায় ভালো ফলোয়ার যারা সাপোর্টার তাদের বেশিরভাগই নিশ্চুপ থাকে, এই ধরনের গ্যাঞ্জাম বা গোলযোগে তারা যেতে আগ্রহী নয়। কিন্তু বিরোধী শিবির যেহেতু হতাশাগ্রস্ত, একদিকে তাদের দলের ব্যর্থতা, অন্যদিকে আর্জেন্টিনার সাফল্য তাদের জন্য আসলেই মাথা ব্যথার কারণ, তাই তারা পাগলামি শুরু করছে। আমরা আর্জেন্টিনার খেলা উপভোগ করব, আর মেসি যতদিন খেলতে পারে খেলবে, এটা নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তার কিছু নেই। মেসি যখন থাকবে না তখন নিশ্চয়ই আর্জেন্টিনা তার সঠিক পথ খুঁজে পাবে। আরও অনেক ট্যালেন্ট বের হয়ে আসছে, তারা ভালো খেলবে। আর্জেন্টিনার সাফল্য চলতে থাকুক, ওরা টোল করুক। ধন্যবাদ সবাইকে। আমার এই চ্যানেলে আমি খেলাধুলা বিষয়ক এ ধরনের গল্পগুজব করব। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ।